যাদের নদীর পাশেই বাড়ি তারা কিন্তু বিশেষ একটা সুবিধা আছে, যেরকম হাঁস মুরগি গরু বাছুর পালার সুবিধা। দ্বিতীয়তে ফস কৃষি বলতে গেলে বিভিন্ন জাতের শাক সবজি মারানোর সুবিধা, পাড়ের মাঝে বসে ভালো একটা অনুভূতি নেওয়ার সুবিধা, বিভিন্ন জাতের মাছ আপনার মাইরে খাইতে পারবেন, এটার সুবিধা। বিশেষ কিন্তু সুবিধা আছে যাদের নদীর পাশে বাড়ি। নদীর পাশে চরের মাঝে এই আলু ক্ষেত মারানো হয়েছে, আর পাশে হলো সরিষা ক্ষেত। আমার বাতিজা ইমন আলু ক্ষেতের মাঝে ইঁদুর আছে দিকা ইঁদুর ইঁদুর ইঁদুরের ধরার লাগেছে আলু ক্ষেতের মাঝে ফাড়ি দিতেছে। দেখেন কত বুদ্ধি, যাতে ইঁদুর ইঁদুর উঠবো তারপরে যে লাঠি লেগে রয়েছে লাঠি দিয়ে ভারিয়ে বেরিয়ে মারবো। হ্যাঁ না ঠিক একটু ধোয়া লাগবে, কুপে দেবো পারছি। এই সরিষা ক্ষেতের কি একটা সুবিধা দেখেন, নদীর পাশে যে সরিষা ক্ষেত লাগাইছে, এই সরিষা তুললে তারপরে আবার ধান দিব। বেশি না আর 15 দিন পরে এই সরিষা তুলতে পারবো, তোলার পরে কিন্তু এখানে ধান লাগানো হইব। দেখতে পারতেছেন যে এই একটা ক্ষেতের মাঝে 3 বার ফসল মারাইতে পারতেছে। প্রথম ধান, তারপরে সরিষা, তারপরে আবার ধান। দেখেন কি সুবিধা। দাদা কি করতেছেন? খেতে বীজ দেন? কয়দিন পর পর বীজ দেওয়া লাগে? 4 দিন 5 দিন। এই যে দাদার কিন্তু এই যে এই জমিগুলো কিন্তু দাদার চরের পাশে, নদীর চরের পাশেই এই জমি, মানে নদীর চরে জমি। আমি অসুস্থ তো এই কারণে বেশি একটা কথা ফসল পায় না। উনি কিন্তু ভালো ফসল মারাই, কিন্তু সপ্তাহে পরে পরে কিন্তু ওষুধ দিতে হয় ভালো ভালো, যে ওষুধ না দিলেই না হয়। দাদা কি কি এ করছেন, লাগাইছেন? জিরা, বেগুন, কাঁচামরিচ, করলা সব দেওয়া আপনি লাগাই লাইছেন? হ্যাঁ।